হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। এখন বেলা বাজে নটা নটা বাজেনি। আমি এখন বাজার থেকে আসলাম, কারণ কি আজকে আমাদের জয় মঙ্গলবার ব্রত শুরু, মঙ্গলচণ্ডী যেটা বলি আর কি, জয় মঙ্গলবার শুরু। এদিকে বজরংবলীর পুজোও আছে, তো কালকে যেতে পারিনি বাজারে। কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বিকেলে, বাজার আর করা হয়নি। না হয়তো আমি ফল বাজার করে টোরে রেখে দিই। তারপরে আমাদের ওই যে যারা করো তারা জানবে, চিড়ে মুরগি এইসব লাগে পুজোতে, এইসব নিয়ে আসলাম। একটু গেছি যখন বাজারে, সবজি বাজারও কিছু নিয়ে আসলাম। এবারে পুজো ঘরে ঢুকবো। চলো দেখতে থাকো। আরও দুজন আসবেও পুজোর ঘরে। চলে এসেছি, ঘরটা পরিষ্কারও হয়ে গেল, বাসি ঘর। ফলটাও কিছুটা কাটা হয়ে গেল। এবারে শাশুড়ি আসবো করে মন ছটফট করছে, বুঝেছো তো, আসতে দিচ্ছি না। ওখানে বসিয়ে রেখেছি, আরেকজন আসবে পুজোর থালা দেবে। তো সে উপরে এতবার করে উপরে উঠতে পারে না, তিনতলায় তো অনেকটা উপরে উঠতে হয়, উঠতে পারবে না। একদম পুজোর থালাটা নিয়ে আসবে এই বলে আটকিয়েছি। কারণ জানো তো, এখন যদি আসে না, এক তো করতে দেরি হয়, বোঝে না, কিছু ভুলভাল করে, আর আমাকে চেঁচিয়ে চেঁচিয়ে হয়রান হয়ে যেতে হবে পুজোর ঘরে। আমি বললাম থাকগা, আমি আগে রেডি করি সব, তারপরে ভেবেছিলাম আমি নিজেই করব সবটাই, কারণ মায়ের বড্ড দেরি হয়। তারপর আবার ভাবি যে থাক, ওনারও মনটা খারাপ হবে না পুরোপুরি না দিলে। আমি বললাম রেডি করি, সম্পূর্ণ রেডি করে। আমার ঠাকুরকেও পোছানো হয়ে গেছে, খালি এবার শিবকে স্নান করাবো করে টোরে। ফলটা অর্ধেক কাটা হয়ে গেছে। আজকে একটু ঝামেলা করতেই হয়, ধরো অনেক কিছু প্রসাদের রেডি করতে হয়, তারপরে ধরো এত ফুল মালা সব থাকে, এগুলোও ইয়ে করতে হয়। আমার না একটা এই যে কিনতে হবে, শশা ছেলার ভুলে গেলাম নামটা, বুঝছাই, পিলার। ওইটা কেনাই হচ্ছে না, কিনবোই ভাবছি। এত পুজো হয় বাড়িতে, ছুরি একটা কিনে রেখে দিয়েছি। অনেক সময় বটিরই একটা হয় না, ওইটা কিনতেই হবে। এই শশা ছেলতে খুব দেরি হয়ে যায়, আমার পারি না আমি এইভাবে বটিতে ছিলে, অভ্যাস নেই তো। দিয়ে সেই ধরো ফুল টুল গুছিয়ে রেডি করা অনেকটা টাইম লাগে। এবার উনি আসলে না, ওনাকে দিলে না, সেখানে আমাদের আগে পুজো করতে 12টা বেজে যেত, জানো, পুরো 12টা বেজে যেত, এতক্ষণ লেট হতো। এখন তো আরও দেরি হয়, কারণ এখন পারে না, এখন আমিই করে দিই মোটামুটিভাবে অনেকটা, তারপরেও দেরি হয়। এবার আরও দুজন আসে, ওরাও পুজো দিতে আসে সব। কেউ তো এখন সবাই তো ওষুধ খায়, জানোই, ওষুধ খেয়ে পুজো করে, কেউ পারে না এতক্ষণ ধরে উপোস করে থাকতে। আর আমারও সকালটায় ভীষণ অসুবিধা হয়, সকালটা কেটে গেলে হয়তো তারপরে আবার পারি, অসুবিধা হয় না, সকাল দিকটা খুব অসুবিধা হয়। যাক, ফলটা কাটা হয়ে গেল। কিছু একটু না করতে দিলে ওনারও রাগ হবে, বক বক করতে শুরু করবে। এবারে আবার জানো তোমরা, লোকনাথ বাবার তিরোধান দিবস আর মঙ্গলচণ্ডী একসঙ্গে পড়েছে। একদিকে সুবিধা হয়েছে যে একই দিনে হয়ে যাবে পুজোর ঘটাটা, কিন্তু আবার আমি একটু ভোগ টোগ করেও দিই ঠাকুরকে, তো দেখা যাক কি হয়। ওটা সবটাই তোমরা দেখতে পাবে, জানতে পাবে। চলো ফুলটাকে রেডি করি। ফুলের এই পদ্ম ফুলগুলো এসছে, পদ্ম ফুলগুলো ফুটাই। প্রসাদটাকে গুছালাম। এদিকে তো উনি ছটপট করছে, বুঝতে পারছি আমি ভালোভাবেই। কিন্তু আগে এসে করতো, জানো তো, দুজনে মিলেই একসঙ্গে করতাম। কি বলো তো, এখন একেবারেই কানে শোনে না। তোমাদের আগেও বলেছি, যারা আমার পুরনো বন্ধু তারা সবাই জানো, একদমই কানে শোনে না। আর আমি বলবো না এত চেঁচাতে হবে, এত ভুলভাল। আগে যেমন নিজের ইয়েতেই সব কিছু করতো, আমাকে বলতো যেটা আমি করতাম, কিন্তু এখন তো সেটা উল্টো হয়ে গেছে। এখন আমাকেই বলে দিতে হয়, কিন্তু বলবো উনি বুঝবে এক, মানে শুনবে এক, বুঝবে এক, এই বলে এক চিৎকার চেঁচামেচি লেগে যায়। আমার তখন বিরক্ত লাগে। আরো কিছু করার নেই, মন ছটফট হলেও আমার আজকে থাকবো। ওই যে আরেকজন ফোন করলাম, আসবে পুজোর থালা নিয়ে। দুজন আসে পুজো দিতে, আরেকজন আসবে, তো বলে দিলাম ওই থালাটা নিয়ে তারপর আসতে বলবো। চেঁচাবে, বলবে এই করো সেই করো, ওই করো না, এটা করো না। এখন ভুলভাল বলে, জানো না, নিয়ম কানুন উল্টো পাল্টা বলে এখন, যা স্বাভাবিক ব্যাপার, সেটা ওনার দোষ নয়, বয়সের দোষ। কিন্তু ওইটা নিয়ে আমার মাথা গরম হয়ে যায় তখন। ওর থেকে বাবা একলা একলা করি, তাও ভালো, একলা একলাই করি, রেডি করে। একটু দেরি হবে হয়তো একলা একলা করতে করতে,
থাক। বাজার ছিল আজকে অনেকটা করে নিয়ে আসতে হয়েছে তো, কারণ ধরো চিড়ে ফিরেগুলো কিছু ছিল না, আমি আগে থেকে রাখিনি, ভুলে গেছিলাম ওটা। তো ওইগুলো 1 মাসের একদম পুরো নিয়ে আসলাম। চিড়ে বলো, মুগ ডাল বলো, ঠাকুরের আরো গুড়, এইসবগুলো একবারে নিয়ে চলে আসলাম। আর এগুলো তো আর প্রত্যেক সপ্তাহে লাগবে না। আর আজকে প্রথম মঙ্গলচণ্ডী বলো, আজকে একটু ভালোভাবে পুজোটা না দিলে মনটা কেমন লাগে আর কি। আজকে আর লাস্ট এইগুলো, তারপরে মাঝখানে দুটো কি 3টে যাওয়া হয়, যেমন হয় হবে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু প্রথমটা আর লাস্টটা হয় ভালোই, আমাদের সাজানো গোছানো হয়, কারণ অনেক পুজো ওরাও নিয়ে আসে, ফুল পড়ে অনেক, প্রসাদও ধরো ভালো লাগে বেশ। আজকের এই দিনটা ভালো লাগে, একটু হয় ঠিকই, ঝামেলা হয় বা কষ্ট হয়, কষ্ট কিছু নয় আসলে। আমি উপোস করে একদমই এখন থাকতে পারি না সকালটা। যাক, ঠাকুরের কাজ করলে অনেকটাই হয়ে যায়। মাকে আমি গুছিয়ে রাখতে বলেছি, ওদিকে রান্নার ঝামেলাও করতে না করেছি। আজকে আবার ও আসবে না, তোমাদের দাদা আজকে অফিস করে একেবারে রাত্রে ফিরবে, কাজ আছে বোধহয়, যাই হোক। তো আমি বলেছি তোমরা দুজন, তোমাদের দুজনের একটা কিছু করে নিও, এমনিতে তো নিরামিষ মঙ্গলবার দিন করে নিও। আর আমি তারপরে এসে সেদ্ধ টেদ্ধ যেগুলো করতে হবে সেগুলো বলে দিয়েছি করতে, তারপরে আমি গিয়ে করবো। হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পদ্ম ফুলটা ছাড়ানো। এটা দেখো কত সুন্দর, এটা মায়ের চরণে দেবো আমি যখন সাজাবো, সাজানোর পর আবার তোমাদের দেখাবো আমি। দেখো কত ফুল দিয়ে গেছে একজন পাশের বাড়ি থেকে, জবা ফুল, গাঁদা, ওদের গাছের আর কি, আজকে দিয়ে গেছে। এগুলো অবশ্য বাজার থেকে নিয়ে এসেছি। প্রচুর ফুল আজকে। এখানে দেখো আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি। এখানে আম পল্লবও দিয়ে গেছে, তো আমি কী করবো, আম পল্লবটা ওখানেই রাখলাম। আমাদের আগে ঘট পুজো হতো তো, হয়ে গেল অনেক বছর আগে, তো সেটা যাই হোক উঠিয়ে বিসর্জন দেওয়া হচ্ছে, কারণ আমি পারবো না বলেই, মায়ের বয়স হয়ে গেছে, মা পারবে না, এরপরে আমিও পারবো না। যাই হোক, তো সেই কারণে হয়তো জানে না নাকি কে জানে দিয়ে গেছে আম পল্লব। তো তখন তো আমাদের আম পল্লব লাগতো রেগুলার। ভালো লাগছে না এখনও, তাও দাঁড়াও ওরা আসবে, সব পুজো করবে, তোমাদের একটু তাও দেখিয়ে নিলাম। এ দেখো মাকে মালা পরিয়েছি, তবে মায়ের শাড়ির কালারের সাথে একরকম হয়ে গেছে, দেখো বোঝা যাচ্ছে না ঠিক। এটা আমি পয়লা বৈশাখে পরিয়েছি কাপড়টা, হলুদ কাপড় হলে ভালো মানাতো, বা একটু হালকা লাইট কালারের ওপরে। আসলে আমার শাশুড়ি মা পছন্দ করে না লাইট কালারের উপরে আনলে, কিন্তু ভালো লাগে আমার মনে হয় সব রকম পরালেই ভালো লাগে। মাকে ডাকলাম, আরেকজন দিয়েও গেল পুজো, ওই দেখো মালা দিয়েছে আবার আরেকটা, পদ্ম ফুল, প্রচুর ফুল আজকে, এত ভালো লাগে না। এটা মালাটা বড় আছে বেশ। আর আরেকজন আসতে বাকি আছে, রুমা, ও আসবে। সব আসলে বেশিক্ষণ সবাই সিঁড়ি দিয়ে উঠতে পারে না, বেশিক্ষণ বসতে পারে না, এই কারণে আরো তাড়াতাড়ি করে মানে পুজো টুজো রেডি করে আমি ডাকি, তারপরে আসেন সব। এটা মা আসুক, বাকিটা এবারে মা করুক। এবারে এসে চলে এসছে, এসে চেঁচামেচি শুরু হয়ে গেছে। সব মোটামুটি দেখো গুছিয়ে রেখে দিচ্ছি। রুমা আসছে, সব আছে, কলাটা কোথায় দেবে দিয়ে দাও, ব্যাস। এবারে তুমি তোমার কাজ করো, যা করবে। এটা রেখে দিচ্ছি, সব এঠো ইয়ে করবে না, এঠো বলছি, এসবই করবে না। কথা কি
হয়ে গেল আমাদের পুজো। আমাদের ওখানে নিচে নেমে বই পড়লাম সবাই, পাঁচালির বই পড়ে এবারে উঠে আসলাম। এবারে সব এগুলো গোছানো হবে। হয়ে গেল। আমি এখন দেখো ফলার নিয়ে বসে গেছি। আম চিড়ে, নিচে চিড়ে আছে, কলা। বাটিটা আমি ছোটই নিয়েছি। এখানে মায়ের জন্য রইল, আর ও এসে খাবে প্রসাদ। ও তো আসবে আজকে রাত্রে। এটা খেয়ে রান্না করতে যাব। বাটিটা ভাবলাম এই বাটিটাতেই হয়ে যাবে। খাওয়া হয়ে গেল, এবার চলে আসলাম রান্নাটা সেরে নিয়ে। এখানে ছোলার ডাল মা সেদ্ধ করে রেখে দিয়েছে দেখো। এখানে আলু, বেশি আলু করিনি অবশ্য, রাত্রেবেলার জন্যেই। মাদের রান্না আছে, হয়ে যাবে। এই আলুর দম আর ডাল করব। আর দেখি একটু ডালিয়ার খিচুড়ি করব না ভাতে ভাত করব, অবস্থা বুঝে। সেরকম হলে ওই ভাতে ভাতও করে দিতে পারি। এখানে টমেটো পেস্ট করে রেখেছি, টমেটোর সাথে কটা কাজুও দিয়ে দিয়েছি, আর জিরে ধনে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। আদাটা স্ক্র্যাপারে ঘষে দিয়ে দেবো, ব্যাস এই হবে আমার রান্না। দুপুরে খাবো ডালিয়া, রাত্রে খাবার। এখানে ভাত হচ্ছে আমাদের, শাশুড়ি মাও খেতে বসে গেছে, প্রসাদ খাচ্ছে। চলে আসলাম ওপরে, খাওয়া দাওয়া করে খেলাম তো ডালিয়ার ভাতে ভাত। তোমাদের বললাম আর কিচ্ছু করব না, তো যাই হোক ওটা দেখানোর কিছুই নেই। দুজনে মিলে আমি আর মা ভাতে ভাত খেয়ে নিলাম। এবারে ভালোই খেয়েছি। গরমের দিনে আমার মনে হয় খিচুড়ির থেকে ওইটাই ভালো। লঙ্কা দিয়ে বেশ ডলে একদম ভাতের মতনই লাগে, খারাপ লাগে না। যাই হোক এবারে একটু রেস্ট নিয়ে আজকে বিকেলে আবার আমার ক্লাস আছে, মানে আমি যে গ্রুপ করি সেখানে ক্লাস আছে, যেতে হবে। আবার বৃষ্টি না আসে, কারণ মেঘ করছে, দেখা যাক কি হয়। খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরে। তোমাদের আর দেখাইনি কিছু, কারণ এক একজন এক এক রকম খাবার খেয়েছে। বাবার শরীরটা ঠিক নেই, বাবা অল্প একটু চিড়ে খেয়েছে। বোধহয় গ্যাস থেকে চিরুনিটা পড়ে গেল, চুলটা বাঁধবো বলে এলাম। গ্যাসের থেকেই মনে হয় একটু বুকে হয়তো হালকা পেন হচ্ছে, বলছে গ্যাস হয়ে গেছে, তো একটু চিড়ে খেয়েছে। শাশুড়ি ঠাকুরন তো সকালে চিড়ে মাখা খায় না, রাত্রে চিড়ে মাখা খেয়েছে। আমার মা খেয়েছে রুটি, মানে ওই আর কি। লকায়ের প্রচণ্ড ঘুম পাচ্ছে, বলছে আমাকে তাড়াতাড়ি দাও, এই করে আর মানে ক্যামেরা হাতে নিইনি। তো যাই হোক আজকে প্রথম মঙ্গলচণ্ডী কাটলো, দেখতেই পেলে তোমরা। কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। আমি আসছি আবার নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।